মুসলমানেরা বহু কাজ এমন রয়েছে, অনেকগুলো বিষয় এমন আছে যেগুলো তোমরা দেখতে অপছন্দ হবে, ওয়া খায়রুল লাকুম, কিন্তু ভিতরে সেটা মঙ্গল রয়েছে। ওয়াসা আন তুহিব্বু শাইআন ওয়া হুয়া শাররুল লাকুম, আর অনেক কাজ দেখতে তোমাদের ভালো মনে হবে, দেখতে সুন্দর মনে হবে, দেখতে কমফোর্ট মনে হবে, ওয়া হুয়া শাররুল লাকুম, কিন্তু ভিতরে কিন্তু সেটা তোমার জন্য অমঙ্গল, তোমার জন্য ক্ষতিকারক। আমার ভাইয়েরা, ধন সম্পদ, নারী, ক্ষমতা, দুনিয়ার আইশ আরাম, এটা দেখতে মনে হয় খুব ভালো জিনিস, কিন্তু ভিতরে কিন্তু অকল্যাণ। কথা ঠিক কিনা? বাঙালি মুসলমান গরিব, এদেশের মানুষ বেশিরভাগ, আমি আগেই বলেছি, শ্রমিক, কৃষক, এবং বিদেশে তারা কষ্ট করে টাকা উপার্জন করে। কিন্তু আল্লাহ রাসূল কি বলছেন? আল্লাহ নবী বলেছেন, কিয়ামতের দিন হিসাব নিকাশ শেষ হওয়ার পরে জান্নাতবাসী জান্নাতে প্রবেশ করবে, জাহান্নামবাসী জাহান্নামে প্রবেশ করবে। আল্লাহ নবী বলেন, জাহান্নামে সর্বপ্রথম আমি মুহাম্মদুর রাসূলুল্লাহ প্রবেশ করব। আমার সাথে কারা থাকবে? আল্লাহ নবী বলেন, ওয়া মা ইয়াফখারাউল মুহাজিরিন ওয়াল আনসার, সর্বপ্রথম আমার সাথে জান্নাতে প্রবেশ করবে সাহাবাদের মধ্যে যারা গরিব গরিব মুহাজির সাহাবী ছিল, গরিব গরিব আনসারী সাহাবা ছিল, তারাই জান্নাতে প্রবেশ করবে। এরপর ধারাবাহিকতায় মুসলমান জাতির মধ্যে যারা গরিব ছিল তারাই প্রথমে জান্নাতে প্রবেশ করবে। সমস্ত গরিবরা জান্নাতে প্রবেশ করা শেষ হলে তারপরে ধনীদের জান্নাতে প্রবেশ করা শুরু হতে পারে। সুবহানাল্লাহ। সুতরাং আমাদের অঞ্চলের মানুষ যে গরিব, সেজন্য আমরা মন ছোট করবো না। আল্লাহর রাসূলের দরবারে একজন বেদুইন লোক এসেছিল। যারা শহরে থাকে তারা একটু ভদ্র, মক্কা শহরে, মদিনা শহরে, আর মক্কা মদিনা শহরের বাইরে বিশাল বিশাল মরুভূমির মাঠ রয়েছে, বিভিন্ন পাহাড়ি পাহাড়ি উপত্যকা রয়েছে, সেখানে পানি নাই, ঘাস নাই, তরুলতা নাই, ফসল নাই, সবজি নাই, যাযাবরের জীবন যাপন করে বেদুইনরা। ওই বেদুইনরা হচ্ছে সহজ সরল, মনের মধ্যে পেস্টেজ নাই। তো শহরে যারা বসবাস করতো সাহাবায়ে কেরাম, তারা অপেক্ষা থাকতো কোন সময় বেদুইনরা এসে রাসূলকে জিজ্ঞেস করবে, মশলা মশলা জিজ্ঞেস করবে, কারণ সাহাবায়ে কেরাম শরমের কারণে জিজ্ঞেস করতে পারতেন না। একদিন এক বেদুইন আল্লাহ রাসূলের দরবারে আসলেন। সে ঝটফট সালাম কালাম নাই, থাম দাম ঝটফট জিজ্ঞেস করা শুরু করলো, ইয়া রাসূলুল্লাহ মাতাস সাআতু, হে নবী কিয়ামত কখন হবে? ঠাস করে প্রশ্ন করলো, কিয়ামত কখন? নামাজের কথা নাই, রোজার কথা নাই, জিহাদের কথা নাই, কোরআনের কথা নাই, অন্য কোনো কথা নাই, ইয়া রাসূলুল্লাহ কিয়ামত কবে হবে? আল্লাহ নবী তখন তাকে বললেন যে, আল্লাহ নবী তখন তাকে কোনো কিছু বলেন নাই। এই প্রশ্ন শুনে রাসূল নিজে অবাক হয়ে গেছে, কি জবাব দেবে? রাসূল কি গায়েব জানেন নাকি? গায়েব জানে? হ্যাঁ, রাসূল গায়েব জানে। কতটুকু? যতটুকু আল্লাহ পাক তাকে ইলম দিয়েছেন অতটুকু জানে। কথা ঠিক কি না? তো রাসূল তো জানেন না কিয়ামত কখন হবে, উনি চুপচাপ হয়ে গেছে। পরের দিন আল্লাহ নবী সাহাবায়ে কেরামের মজলিসে জিজ্ঞেস করলেন, আইনা সাইলু, আমাকে যে গতকালকে প্রশ্ন করেছিল একজন বেদুইন আরব কিয়ামত সম্পর্কে, সেই প্রশ্নকারী কোথায়? সাহাবায়ে কেরাম তাকে যখন দেখিয়ে দিল, তখন রাসূল তাকে ডেকে বললেন, তুমি কি কালকে প্রশ্ন করেছিলে যে কিয়ামত কবে হবে? সে বলল, জি, আমি আপনাকে প্রশ্ন করেছিলাম কিয়ামত কবে হবে। আল্লাহ রাসূল এবার তাকে প্রশ্ন করলেন, মা আ'দাত্তা লাহা, তুমি প্রশ্ন করেছো কিয়ামত কবে হবে, এটা বেশি জরুরি প্রশ্ন নয়, এই প্রশ্নের উত্তর জানা জরুরি নয়। আমি তোমাকে পাল্টা প্রশ্ন করতে চাই, তুমি বরং কিয়ামতের জন্য কি প্রস্তুতি গ্রহণ করেছো? কিয়ামত কবে হবে এটা জানা বেশি দরকার নাকি কিয়ামতের জন্য প্রস্তুতি নেওয়াটা বেশি দরকার? আমাদের প্রস্তুতি নেওয়া দরকার। আল্লাহ নবী তাকে শিখিয়ে দিলেন যে কিয়ামত কবে হবে এই প্রশ্নের চাইতে কিয়ামত কবে সংঘটিত হবে এই প্রশ্নটা জানা বেশি দরকার। কথা বুঝে আসতেছে আপনাদের? আল্লাহ নবী তাকে কি জিজ্ঞেস করলেন? মা আ'দাত্তা লাহা, কিয়ামতের জন্য তুমি কি প্রস্তুতি গ্রহণ করেছো? কিয়ামতের জন্য তুমি কি প্রস্তুতি গ্রহণ করেছো? আমার ভাইয়েরা, আমি আগে বলেছি, ওই আরবি ছিল সহজ সরল মানুষ, সে সাদা মাথা, মনের মধ্যে কোনো পেস্টেজ নাই, মনের মধ্যে তার কোনো গোজামিল নাই, মনের মধ্যে কোনো বক্রতা নেই। সে আসলে সহজভাবে জানতে চেয়েছে কিয়ামত কবে হবে। রাসূল যখন তাকে পাল্টা প্রশ্ন করলেন, কিয়ামতের জন্য তুমি কি প্রস্তুতি গ্রহণ করেছো, সে তো
সাদা মাটা জবাব দিয়ে দিল, মা আদাতু লাহা কাবীরা শাইইন ইয়া রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আমি কিয়ামতের জন্য বড় কোনো প্রস্তুতি আমি গ্রহণ করি নাই, আমার কোনো বড় আমল নাই, কিন্তু ইল্লা আন্নী উহিব্বুকা, আমি উহিব্বুল্লাহ, আমি আল্লাহকে ভালোবাসি, আপনাকে আমি ভালোবাসি। আল্লাহ রাসূল বললেন, সাথে সাথে সাহাবায়ে কেরামদের উপস্থিতিতে আল্লাহ নবী তাকে সাক্ষ্য দিয়ে বললেন, আল মারউ মা মান আহাব্বা, মানুষ যে যাকে ভালোবাসবে, তুমি যেহেতু আমাকে ভালোবাসো সেজন্য তুমি কিয়ামতের দিন আমার সাথে থাকবে জান্নাতের মধ্যে। এই বাঙালি মুসলমানের আমল দুর্বল হতে পারে, আমরা গরিব হতে পারি, কিন্তু একটা জিনিস সারা দুনিয়ার মুসলমানদের মধ্যে আমাদের বৈশিষ্ট্য আলাদা, আমাদের ঈমানের চেতনা, রাসূলের ভালোবাসা, আল্লাহর ভালোবাসা আমাদের অন্তরে প্রবল, আমাদের অন্তরে। আমরা আল্লাহর নামে কেউ গালি দিলে, রাসূলকে গালি দিলে আমরা সেটা বরদাস্ত করতে পারি? আমরা পারি না। সারা দুনিয়ার মানুষ বরদাস্ত করে। আল্লাহকে গালি দিলে, আল্লাহর নবীকে গালি দিলে মানুষ বরদাস্ত করে, দুনিয়ার মানুষ। আরব দেশে বরদাস্ত করে কোনো কিছু হয় না, কিন্তু বাংলাদেশে আপনারা দেখেছেন আল্লাহকে রাসূলকে গালি দিলে তার জন্য বাঙালি মুসলমান কিন্তু বরদাস্ত করে নাই, তার নজির রয়েছে। কথা ঠিক কিনা? এই শাহবাগীরা 2013 সালে তারা শাহবাগে মঞ্চ কায়েম করেছে, আল্লাহ রাসূলকে গালাগালি করতেছিল। হেফাজত ইসলামের উত্থান হয়ে সারা বাংলাদেশে জাগরণ তৈরি হয়েছে এবং অনেক বড়দেরকে তাদের পাওনা চুকিয়ে দেওয়া হয়েছে। কথা ঠিক কিনা? আল্লাহ ভালোবাসার কষ্ট আমরা ছাড় দিব না। প্রেম ভালোবাসা আমার কাছে কিছুই নেই, কিন্তু আমি আপনাকে ভালোবাসি। আপনাদের ওই জায়গাটা ভালো করে বুঝতে হবে। সব কিছু ধ্বংস হয়ে যায়, আমল ধ্বংস হয়ে যাচ্ছে আমাদের শয়তানের কারণে, মনের ওয়াসওয়াসার কারণে, পরিবেশের কারণে। আমাদের পরিবেশ খারাপ, পরিবেশের কারণে। আমার ভাইয়েরা কিন্তু সাবধান থাকবেন, আল্লাহর মহব্বত, রাসূলের মহব্বত যেন অন্তর থেকে কি না হয়, খালি না হয়। ইনশাআল্লাহ আজিজ, আমরা আল্লাহ রাসূলের মহব্বতকে ধরে রাখবো, আল্লাহকে ভালোবাসবো, ইনশাআল্লাহ আমরা একদিন বিজয়ী হব। আমার ভাইয়েরা, আমি বলতেছিলাম সাতক্ষীরার কথা, যে এই অঞ্চলেও আমাদের ভাইয়েরা এক সময় এই আওয়ামী দুঃশাসনের বিরুদ্ধে তার প্রতিরোধ কায়েম করেছিল। কথা ঠিক কিনা? এই জজবা আপনাদেরকে ধরে রাখতে হবে। আগে আমাদের দেশে শুধু আওয়ামী লীগের চক্রান্ত ছিল, এখন আমাদের লড়াই আরো বৃহত্তর হয়ে গিয়েছে, আরো অনেক ভয়ঙ্কর হয়ে গিয়েছে। কারণ এখন সমগ্র হিন্দুস্তানের হিন্দুত্ববাদ বাংলাদেশের মুসলমানদের গলা চেপে ধরতে চায়। কথা ঠিক কিনা? সীমান্ত এলাকায় আপনাদেরকে পাহারা দিতে হবে। সাতক্ষীরা অঞ্চল বাংলাদেশের সীমান্ত অঞ্চল, সাতক্ষীরা পরাজিত হয়ে গেলে বাংলাদেশ পরাজিত হয়ে যাবে, সাতক্ষীরা হেরে গেলে বাংলাদেশ হেরে যাবে। এই জন্য এই অঞ্চলের মুসলমানদের প্রতি আমার আহ্বান থাকবে, আপনারা পুরো ভারতবর্ষে ইসলামকে সুরক্ষা দেওয়ার জন্য এই অঞ্চলের তাওহীদের ভিত্তিতে, আকীদার ভিত্তিতে এবং দাওয়াতের ভিত্তিতে, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সিরাতের ভিত্তিতে, তার ভালোবাসায় আপনারা নিজেদের মধ্যে সীসাডালা প্রাচীর আপনারা কায়েম করবেন। আগামী দিনের লড়াই আরো ভয়াবহ লড়াই আমাদের জন্য অপেক্ষা করতেছে। ওরা আমাদের বাইতুল মুকাদ্দাস দখল করেছে এবং তাদের ভাইয়েরা মুশরিকরা আমাদের বাবরি মসজিদকে শহীদ করে দিয়েছে। শুধু একটা মসজিদ নয়, বহু মসজিদকে শহীদ করা হয়েছে। এই সমস্ত হিসাব আমাদের, হিসাবের চাওয়া পাওয়া আমাদের জন্য বাকি রয়েছে। প্রতিদিন আপনি অনলাইনে গেলে, ইউটিউবে গেলে, আন্তর্জাতিক মিডিয়াতে গেলে এমন কোনো দিন নাই যেদিন ভারতীয় মুসলমানদের নির্যাতন কোনো ছবি ভিডিও আমরা দেখতে পাচ্ছি না। কথা ঠিক কিনা? এই ভারতের হিন্দুত্ববাদীরা তারা মুসলমান মাদের, বোনদের পর্দা নিয়ে, বোরকা নিয়ে গায়ের উপর তারা হাত দিচ্ছে। আমি বাংলাদেশের হিন্দুদের উদ্দেশ্যে বলতে চাই, তোমরা আমাদের প্রতিবেশী, তোমাদের গায়ে টোকাও লাগবে না ইনশাআল্লাহ আজিজ। কথা ঠিক কিনা? তাদের গায়ে টোকাও লাগবে না। এই ভারতবর্ষে ইসলাম 800 বৎসর, 7 থেকে 800 বৎসর এই ভারতবর্ষে ইসলাম রাজত্ব করেছে। কথা ঠিক কিনা? কোন হিন্দুর গায়ে হাত লেগেছে? সুতরাং এই ভারতে আবার ইসলাম বিজয়ী হবে। হিন্দুর কোনো ক্ষতি আছে ভাই? বলেন, হিন্দুর কোনো ক্ষতি আছে নাকি? সাতক্ষীরাতে হিন্দু নাই, বাগেরহাটে হিন্দু নাই, খুলনাতে হিন্দু নাই, কোন একটা হিন্দু মারা গেছে বলেন আপনারা? আওয়ামী লীগের পতনের পরে কোন একটা হিন্দু মারা গিয়েছে? একটা
একটা হিন্দু মারা যায় নাই। হিন্দুদেরকে হিন্দুরা সুরক্ষা দিবে না, বরং হিন্দুদেরকে মুসলমানের সুরক্ষা দিবে। ভারতে গিয়ে দেখুন, শত শত হাজার হাজার ঘটনা ঘটতেছে মহিলাদের, হিন্দু মেয়েদেরকে হিন্দু ছেলেরা দর্শন করতেছে, কথা ঠিক কিনা? কিন্তু কোন জায়গায় শুনেছেন হিন্দু কোন মেয়েকে মুসলমান কোন ছেলে দর্শন করেছে? শুনছেন নাকি কোথাও? সুতরাং হিন্দু মেয়েদের নিরাপত্তা হলো মুসলমানদের হাতে। যেদিন ইসলাম বিজয়ী হবে ভারতবর্ষে, সেদিন আর একটা হিন্দুর গায়ে কেউ টোকাও দিতে পারবে না সেদিন। সুতরাং হিন্দুদের উচিত খেলাফত রাষ্ট্রের দাবি করা, কথা ঠিক কিনা? হিন্দুদের উচিত ভারতবর্ষে গজওয়াতুল হিন্দের পথকে প্রশস্ত করে দেওয়ার ক্ষেত্রে সাহায্য করা। যাদের উগ্রবাদী যারা হিন্দু আছে, আমাদের লড়াই উগ্রদের সাথে। কাদের সাথে? উগ্রবাদীর সাথে। আমার ভাইয়েরা, আপনারা একটু ভয় পেয়ে যাচ্ছেন যে হুজুর কাউন্সিলর কথা বলার জন্য গরম গরম কথা শুরু করেছে, ঠিক কিনা?